আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ আসসালাম। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বয়কট এনসিপি। কেন? আচ্ছা, আপনারা জানেন গত 3 দিন আগে বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয় এবং তারই পক্ষ নিয়ে একটা দল প্রোটেস্ট করে বা মানববন্ধন করে এবং সেখানে আহ, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে লাঠি চার্জ বা যে আইনি প্রক্রিয়া তারা ব্যবহার করেছিল, সেখানে তাদের যে পিটানো হয়েছে বা যে অভিযোগ আনা হয়েছে, এইটারই পক্ষ নিয়ে এনসিপি একটা পোস্ট করে এবং এই পোস্টের করার পর যখন তাদেরকে বয়কটের কথা বলা হচ্ছিল, ঠিক তারই একদিন পর অর্থাৎ গতকালকে তারা আরেকটা পোস্ট করে এবং সেই পোস্টের ভিতরে তারা আসলে বুঝাইতে চায়, মানে তাদের সেই 3 পৃষ্ঠার পোস্টের ভিতরে বোঝানোর চেষ্টা করেছে যে তারা আসলে বাউল আবুল কালামের পক্ষ নেননি, বরং তার পক্ষে যে লোকগুলো মানববন্ধন করেছিল তাদের পক্ষে হচ্ছে কথাটা বলেছে এবং তারা ইসলামের বিপক্ষে না এবং ইসলামের পক্ষে। এই বিষয়টাই আজকে আমরা ক্লিয়ার করব। আমি তাদেরই যে পোস্ট, সেই পোস্টের একটা অংশ থেকে তারা যে ভুল এই বিষয়টা প্রমাণ করব এবং তারা যে আসলে ইসলামের বিপক্ষে অবস্থান করেছে সেটা জেনে হোক বা না জেনে হোক সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারা নিজেদেরকে সঠিক প্রমাণ করতে গিয়ে অর্থাৎ ইসলামের পক্ষে প্রমাণ করতে গিয়ে আমাদের বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদ নিয়ে এসেছে। সেখানে বলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং কিন্তু সেটা আইনের সীমার মধ্যে। ক এবং খতে আছে ধর্ম অবমাননা করা আইনত নিষিদ্ধ। ধর্মকে অবমাননা করা, সে যে ধর্ম হোক, সে ইসলাম হোক, আমাদের দেশের যতগুলো ধর্ম আছে যে কোনো ধর্মকে অবমাননা করা নিষিদ্ধ। এবং এই অনুচ্ছেদেরই গতে বলা আছে আমরা কখনোই ধর্ম অবমাননাকে মত প্রকাশের স্বাধীনতা বা অধিকার বলিনি এবং বলি না। এর অর্থ হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু ধর্মকে অবমাননা করা এটা মত প্রকাশের স্বাধীনতার ভিতরে পড়ে না। এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো হচ্ছে যে বাউল আবুল সরকার যে আল্লাহ তাআলাকে কটূক্তি করেছে অর্থাৎ ইসলামকে যে অবমাননা করেছে, এইটা তার মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং এইটা একটা আইনত অপরাধ বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এটা এনসিপির এই কথার ভিতরে প্রমাণিত হয়ে গেছে। তার মানে বোঝা গেল বাবুল আবুল সরকার অপরাধ করেছে, দেন হচ্ছে সরকার তাকে ধরেছে। এখন আসেন, এনসিপি বলতেছে যে এই আবুল সরকার যে অপরাধী, আইনত অপরাধী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে অপরাধ করেছে। এই অপরাধীকে ধরার কারণে যারা প্রোটেস্ট করছে বা যারা মানববন্ধন করছে তাদের পক্ষে তারা কথা বলেছে। এখানে এনসিপিকে দুটা বিষয় ক্লিয়ার করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে যে অপরাধ করবে সে তো অপরাধী, কিন্তু যারা অপরাধের পক্ষ নিয়ে কথা বলে তারাও কি সমান অপরাধী নাকি না? যদি এনসিপি বলে তারাও অপরাধী, যে অপরাধ করেছে সেও অপরাধী এবং অপরাধীর পক্ষে যারা নিবে তারাও অপরাধী, তাহলে এই প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে বা পক্ষে নেওয়া এবং এই যারা মানববন্ধন করছে তাদের পক্ষে কথা বলা আর ওই বাউল আবুল সরকারের পক্ষে কথা বলা সেম কথাই। তার মানে তাদের কথা অনুযায়ী তারা যেই দলিলটা পেশ করছে সংবিধানের 39 অনুচ্ছেদের, সেই অনুযায়ী তারা বাবুল আবুল সরকারের পক্ষ নিয়েছে। কারণ যে অপরাধ করে সেও অপরাধী, যে অপরাধের পক্ষ নেয় সেও অপরাধী। কিন্তু যদি এনসিপি বলে যে না, যে অপরাধ করবে সেই শুধু অপরাধী, এখন অন্য কেউ যদি তার পক্ষে কথা বলে সেটা এই কথাটা বলার কারণে সে অপরাধী হবে না। যদি তাই হয় তাহলে শেখ হাসিনার যখন রায় ঘোষণা করা হলো তার আগের দিন আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল তারা হচ্ছে একটা হরতালের ডাক দিয়েছিল এবং তারা বিভিন্ন জায়গায় মানববন্ধন করার চেষ্টা করেছিল। তাহলে সেই জায়গায় আপনারা লাঠি নিয়ে কেন তাদেরকে পিটাইতে গেছিলেন? কারণ অপরাধ তো শেখ হাসিনা করছে, যারা তার পক্ষ নিয়েছে তারা তো অপরাধী না, তাহলে তাদেরকে কেন পিটাইতে গেছিলেন? কোন আইনের ভিত্তিতে আপনারা পিটাইতে গেছিলেন? তার মানে কি দাঁড়ায়, আপনারাও মানেন যারা অপরাধী তারাও অপরাধী, যারা অপরাধের পক্ষ নিবে তারাও অপরাধী। যদি তাই হয় তাহলে আপনারা বাউল আবুল সরকারের পক্ষে যারা কথা বলতেছে তাদের পক্ষে নিয়ে কোন বিবেকে আপনারা কথা বললেন? একে তো একটা পোস্ট করছেন, পোস্ট করে তো বিপদে পড়ে গেছেন, সবাই আপনাদেরকে বয় করে ডাক দিচ্ছে। দ্বিতীয়ত আবার মাথা মোটার মতো কালকে আরেকটা পোস্ট করে মানে আপনাদেরকে যে আপনারা যে অতি চালাকের যে গলায় দড়ি সেই বিষয়টা আমরা প্রমাণ করছে। সুতরাং এখন আপনাদের হাতে দুইটা ওয়ে। এক,
আপনারা যে পোস্ট, যে দুইটা প্রতিবেদন আপনারা দিছেন আপনাদের একদম জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষ থেকে, দুটাকেই আপনারা ভুল হিসাবে স্বীকার করে হয় আপনারা ক্ষমা চাইবেন, দ্বিতীয়ত আপনাদের অবস্থাতে আপনারা অটল থাকবেন। আমরা আপনাদের বিরুদ্ধে যেই বয়কটের ডাক দিয়েছি এটা অব্যাহত রাখবো এবং এটা যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া দরকার ততদূর পর্যন্ত আমরা নিয়ে যাব। সুতরাং আপনাদের ওয়ে হচ্ছে দুইটা, হয় আপনারা ক্ষমা চাবেন অথবা আপনাদের অবস্থায় আপনারা অটল থাকবেন। যদি অটল থাকেন তাহলে এটা প্রমাণ হবে যে অবশ্যই আপনারা ইসলামের বিরুদ্ধে, আপনারা ইসলামের পক্ষে কখনোই ছিলেন না। আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন।